আমলকির গুণ সকলেরই জানা এবং এটি খাওয়াও শরীরের জন্য ভীষণই উপকারী, কিন্তু এর মধ্যে কষা ভাব থাকে এবং ঠিকমতো না বানাতে পারলে খাওয়াই যায় না। আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজ পদ্ধতিতে আমলকির আচারের রেসিপি। এইভাবে যদি আপনারা তৈরি করতে পারেন তাহলে 5 বছর পর্যন্ত এই আমলকি সংরক্ষণ করে খেতে পারবেন এবং বানানো ভীষণই সহজ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সীমা, আপনারা দেখছেন টেস্টি ফুড উইথ সীমা। তো আমি এখানে 1 কেজি পরিমাণে আমলকি নিয়ে নিয়েছি। এখন বাজারে প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যাচ্ছে। চেষ্টা করবেন দাগবিহীন এবং একটু বড় বড় সাইজের আমলকি নেওয়ার, সেগুলো বেশ ভালোই হয়। প্রথমে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি যাতে এর মধ্যে একটুও জল না থাকে। তো সব আমলকি আমি আচারের জন্য ব্যবহার করছি না, বেশ কিছুটা আমলকি সাইড করে রেখে নিয়েছি। তারপর নিয়েছি একটা গ্রেটার। আপনারা চাইলে আপনাদের নিজেদের ইচ্ছে মতো যে কোনো গ্রেটার ব্যবহার করতে পারেন, তবে একটু বড় সাইজের যে গ্রেট করা যায় সেই গ্রেটারটা নিলেই বেশি ভালো হয়। একদম মিহি গ্রেটারটা আমি এখানে ব্যবহার করছি না, একটু বড় সাইজের যে গ্রেটারটা রয়েছে সেটা দিয়েই আমলকিগুলোকে গ্রেট করে নেব। আপনাদের কাছে যদি গ্রেটার না থাকে সেক্ষেত্রে আমলকিগুলো ছোট ছোট টুকরো করে নিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে পালস মোডে 2-3 বার ঘুরিয়ে নিলেও কিন্তু খুব সুন্দরভাবে এগুলো গুঁড়ো হয়ে যাবে। তো দেখুন আমি এভাবেই সব আমলকিগুলো গ্রেড করে নিচ্ছি। তো আমি এখানে প্রায় 11 থেকে 12টার মতো আমলকি ব্যবহার করছি আচারের জন্য। আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী আমলকিগুলো ব্যবহার করে নিতে পারবেন। আমলকির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। আমলকির রস চুলের গোড়ায় ম্যাসেজ করলে স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং চুলের বৃদ্ধিও কিন্তু খুব তাড়াতাড়ি হয়। যদি চুলের সমস্যা থাকে আপনারা অবশ্যই আমলকির রস ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভীষণ উপকার পাবেন। আমলকি গ্রেট করার পর যে বীজগুলো রয়েছে সেই বীজগুলো কিন্তু ফেলে দেবেন না। সেই বীজগুলো যদি গরম জলের মধ্যে ফুটিয়ে সেই জলটা চুল ধোয়ার কাজেও ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে বীজগুলো রেখে দিয়েছি এবং আমলকিটাও কিন্তু বেশ অনেকটা পরিমাণে গ্রেট করে নিয়েছি। আচারের জন্য আমি এখানে ব্যবহার করছি মিছরি। আপনারা চাইলে মিছরির বদলে চিনিও ব্যবহার করতে পারবেন, আবার গুঁড়ো ব্যবহার করতে পারবেন। তবে মিছরিটা যেহেতু স্বাস্থ্যের জন্য উপকারী তাই আমি এখানে মিছরি ব্যবহার করছি। মিছরিগুলো ছোট ছোট করে টুকরো করে নেওয়ার পর মিক্সিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিতে হবে। তো আমি এখানে 300 গ্রাম আমলকির জন্য নিয়েছি 250 গ্রাম পরিমাণে মিছরির গুঁড়ো। মিছরিটাকে গুঁড়ো করে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে আমি প্রথমে এই মিছরি গুঁড়োটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আমলকি। এইভাবেই 2-3টে লেয়ার তৈরি করে নেব। প্রথমে মিছরির গুঁড়ো, তারপরে আমলকি, তারপর আবার মিছরির গুঁড়ো, তারপর আবারও আমলকি। এই স্টেপটা আপনারা অবশ্যই চাইলে স্কিপ করতে পারেন। আমি এইভাবেই আমলকি এবং মিছরির গুঁড়ো সাজিয়ে রেখে দেব প্রায় 30 মিনিটের মতো। তাহলে খুব সুন্দরভাবে নিজেই আমলকি জল ছেড়ে দেবে এবং মিছরিটাও কিন্তু গলে যাবে। আমলকিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বলিরেখা দূর রাখতে সাহায্য করে এবং অকালে চুল পাকাও রোধ করে। আমলকি এবং মিছরির গুঁড়ো সাজিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা গোলমরিচ, দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি এবং দিচ্ছি কয়েকটা লবঙ্গ। এরপর ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 30 মিনিটের মতো। 30 মিনিট পর দেখাচ্ছি। দেখুন মিছরিটা অনেকটা পরিমাণে গলে গেছে এবং আমলকিটাও একটু নরম হয়ে গেছে। এখন এটাকে বসিয়ে দিচ্ছি গ্যাসের উপরে। ফ্লেমটা অবশ্যই লোতে রেখেই বসাতে হবে এবং ক্রমাগত নাড়াচাড়া করতে হবে যাতে কোনোভাবেই এটি তলায় না ধরে যায়। তো এইভাবে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব আর তারপর ঢাকা দিয়ে হতে দেব। একদম লো ফ্লেমেই রাখবেন। লো ফ্লেমে 10 মিনিটের মতো রেখে দেওয়ার পর দেখুন কতটা পরিমাণে জল রিলিজ করেছে এবং মিছরিটাও খুব ভালোভাবে গলে গিয়ে মিশে গেছে। আমলকিটাও কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা। আমি আদাটা গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে বিট লবণ আর দিচ্ছি অল্প একটু এলাচের গুঁড়ো। যদি আপনাদের কাছে আদা গুঁড়ো অবস্থায় থাকে তাহলে গুঁড়োটা ব্যবহার করতে পারবেন। আদা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে আর আদাটাও কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো, তাই অবশ্যই একটু আদা গুঁড়ো অথবা গ্রেট করে ব্যবহার করবেন। তো বেশ কিছুক্ষণ একইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে হতে দেব আর এভাবে নাড়াচাড়া করে সম্পূর্ণ জলটাকে শুকিয়ে নিতে হবে।
তো দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সম্পূর্ণ জলটা কিন্তু শুকিয়ে গেছে এবং কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে ফুড কালার। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলে স্কিপ করতে পারেন। যেহেতু কালারটা খুব সুন্দর আসবে তাই ব্যবহার করছি। আবার আপনারা চাইলে অল্প একটু পরিমাণে গুঁড়ো ব্যবহার করতে পারবেন, তাহলে কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসবে। তো দেখুন আমাদের আমলকির আচারটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। আরও একটু নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব অল্প একটু পরিমাণে চারমগজ। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলে স্কিপ করতে পারেন। যেহেতু দেখতে ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে তাই ব্যবহার করছি, না থাকলে এটা বাদ দিতে পারেন। এখন খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেব। দেখুন জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে এবং আমাদের আচারটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। এভাবে যদি তৈরি করেন তাহলে প্রায় 5 বছর পর্যন্ত আপনারা এই আচারটা সংরক্ষণ করে খেতে পারবেন। ত্বকের পিগমেন্টেশন দূর করতে আমলকি খুব ভালো কাজ করে। নিয়মিত ব্যবহার করলে এটি ত্বকের নিস্তেজ ভাব দূর করে এবং ত্বককে প্রাণবন্ত এবং উজ্জ্বল করে তোলে। আমাদের আমলকির আচার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর আমলকির আচারটা আমি নামিয়ে নিচ্ছি। কাঁচের কন্টেনারে ঢুকিয়ে এটাকে স্টোর করবেন। যেহেতু গরম আছে তাই একটু ঠান্ডা করার পর আমি এটা কাঁচের কন্টেনারে ঢুকিয়ে নেব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে এবং সারা বছর আমলকিটা আপনারা উপভোগও করতে পারবেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আজকে এখানে বিদায় জানাচ্ছি, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই।